दर्शन गर्छु र बुझ्दै म नानीको थियो হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করলাম এই জিআরকে সিরিজের দ্বিতীয় এপিসোডটি। এখন সকালবেলা 7টা মতন বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় একটা ভ্যারিয়েবল হুইটিয়ারকে দেখলাম, তারপরেই দেখলাম একটা হোয়াইট ইয়ার্ড বুলবুল। এই দুটোকে দেখার পরে আমরা আরো এগিয়ে গেলাম সামনের দিকে। তো মোটামুটি কিছুটা যাওয়ার পরে আমরা একটা ওই হানি বাজার দেখলাম, যেটা ডার্ক মর্ফ। তো সেটা দেখে আরো সামনের দিকে আমরা এগিয়ে গেলাম। এটা একটা ব্ল্যাক শোল্ডার কাইট অথবা ব্ল্যাক উইং কাইট। ওই ইলেকট্রিক তারে বসেছিল, যেতে যেতে রাস্তাতেই পেলাম। দেখা হয়ে গেল একটা শিয়ালের সঙ্গে। সে একটা মরা ওই মহিষের বাচ্চাকে খাচ্ছিল, মানে খাবার জন্য নিয়ে আসছিল, আমাদের দেখে পালিয়ে গেল। তো তার এই মহিষের বাচ্চাটাকে দেখুন, মানে তার মুখটা আর কি নিয়ে পালিয়ে এসছে। আর এটা একটা হ্যারিয়ার উড়ছে আকাশে, সম্ভবত ওটা ওয়েস্টার্ন মার্স হ্যারিয়ার। আর এখানে একটা কমন কেস্ট্রেল বসেছিল, সেটাও দেখা যাচ্ছে। কমন কেস্ট্রেলটা হঠাৎ করেই আমাদের সামনে উড়ে এসে বসলো। বহুত কম মিলতা है। কমন বাবলার, এটা অবশ্য এই অঞ্চলে খুব বেশি পাওয়া যায়। যে গাছটাতে বসে আছে সেটা হচ্ছে বাবলা গাছ, তার জন্যই এত কাঁটা। ওই কাঁটার মধ্যেই ওরা বসে আছে। এটা হচ্ছে এখানকার খুব কমন পাখি, গ্রেটার শর্ট-টোড লার্ক। এই গ্রেটার শর্ট-টোড লার্কের সঙ্গে আমরা বেশ কিছু ক্রেস্টেড লার্কও দেখলাম। তার সঙ্গে আমরা আরো দেখতে পেলাম এই মঙ্গোলিয়ান শর্ট-টোড লার্ক। এই যে এটা হচ্ছে মঙ্গোলিয়ান শর্ট-টোড লার্ক। ওর মাথার কাছটা দেখুন, বেশ একটু ডার্ক টাইপের। আর যেগুলো অতটা ডার্ক নয় তারা হচ্ছে গ্রেটার শর্ট-টোড লার্ক। এটা হচ্ছে একটা লং লেগেড বাজার্ড।
এটা হচ্ছে লং বিল্ড পিপিট। এটা এই অঞ্চলে পাওয়া যায়, আমাদের কলকাতার দিকে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। ওইটা দেখো। এটা হচ্ছে সাইবেরিয়ান স্টোন চ্যাট। এ তো আমাদের কলকাতায় বেশ দেখা যায়। এরপরে এলো ইসাবেলাইন স্ট্রাইক, যেটা এই চত্বরে এন্ডেমিক। এটা কিন্তু আমরা কলকাতায় কোনোদিন দেখিনি। আপাতত ব্রেকফাস্টের বিরতি। আমরা একটা ফাঁকা অঞ্চলে এসে দাঁড়ালাম। আমাদের দুটো গাড়ি ছিল, দুটো গাড়িতে মোট 6 জন, তার সঙ্গে দুটো ড্রাইভার এবং গাইড। তো সবাইকে নিয়ে আমাদের এই সফরটা হচ্ছিল। তো ভারত আর ওর যে ড্রাইভাররা রমেশ এবং দীনেশ, এরা ওই খাবারগুলোকে ডিস্ট্রিবিউট করছিল। এটা হচ্ছে গ্রেট গ্রে স্ট্রাইক। এটা এই অঞ্চলেই পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা স্টেপি ঈগল, আমাদের দেখে উড়ে গেল, তারপর একটু দূরে গিয়ে বসলো। এরপর শুরু হলো আমাদের এই ধুধু মরুভূমিতে পাখি খোঁজা। আমরা একে অপরকে এই দুটো গাড়ি ফলো করছিলাম। হঠাৎ দেখি আমাদের অন্য গাড়িটা দূরে দাঁড়িয়ে আছে, আর তার উপরে উঠে পড়েছে আমাদের সম্ভবত গাইড ভারত। ও বাইনো দিয়ে কিছু খুঁজে বেড়াচ্ছে। তো পরবর্তীকালে শুনলাম যে ও যে পাখিটা খুঁজছিল সেই পাখিটা খুবই আনকমন, এবং সেটা ও খুঁজে পেল না ওই মুহূর্তে। অগত্যা কি হবে, অনেক বেলা হয়ে গেছিল। আমরা ওই হোমস্টেতে ফিরে এসে লাঞ্চ করতে গেলাম। তো লাঞ্চে আমাদের এমনি খুবই বেসিক খাবার দাবার দেওয়া হয়েছিল, যেটা প্রথমত নিরামিষ এবং দ্বিতীয়ত ওই অঞ্চলেরই খাবার।
আমার কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। এই পাঁপড় আছে, টমেটো আছে, লঙ্কা আছে, এটা আবার টিন্ড রসগোল্লা আছে, এখানে বিভিন্ন ধরনের আচার আছে। তো যাই হোক, এই সব নিয়ে আমরা যখন দেখছিলাম তখন দেখলাম যে ওর একটা দেয়ালে যে কচ্ছের যে আর্ট, শিল্পকলা, সেটা আঁকা রয়েছে। এই ধরনের চারুকলা কচ্ছেতেই হয়। তো খাবার নিয়ে বসলাম। খাবারটা বেশ অনেকগুলো টাইপের ছিল, তো সেগুলো সবই নিরামিষ। ওই ডাল তরকারি এসব কিছু ছিল। খেয়ে দিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। আগের গাড়িটা খুব ধুলো উড়িয়ে চলেছে, আমরা একটু ডিস্টেন্স রেখে যাচ্ছি। তো এখানকার মাটিটা বোধহয় একটু শক্ত। উট দাঁড়িয়ে আছে, একটা উট, এটা দুটো দুটো উট দেখলাম। তারপরে আমরা এগোতে এগোতে হঠাৎ করে ভারত আমাদেরকে পাখি দেখালো। এই সেই পাখি, যে পাখির জন্য সকালবেলাও পাগলের মতো খুঁজছিল। এটা এখানে খুব একটা পাওয়া যায় না, কিন্তু এবারে এসে গেছে। এর নাম হচ্ছে স্পটেড স্যান্ডগ্রাউস। আমরা জেনারেলি চেস্টনাট বেলিড স্যান্ডগ্রাউস দেখি আর পেন্টেড স্যান্ডগ্রাউস দেখি। এই স্পটেড স্যান্ডগ্রাউসটা এসছে মিডল ইস্ট থেকে, সৌদি আরবের কোনো মানে দেশ থেকে এসছে। এবং যেহেতু এটা খুবই কম দেখা যায়, ও খুব উৎফুল্ল হয়ে উঠেছিল। আমাদের খালি বলছে, দাদা फोटो उठाओ, फोटो उठाओ, और कभी मिलेगा कि नहीं, इसको फोटो ले लो। তো আমরাও সেভাবে বেশ কিছু ছবি এবং ভিডিও নিলাম পাখিগুলোর। এরা কিন্তু আমাদের দেখে পালিয়ে যায়নি অথবা দূরে সরে যায়নি, আমরা বেশ কাছ থেকেই ছবি তুলেছি। এটা আবার আরেকটা খুব দামি পাখি। এর নাম হচ্ছে গ্রেটার হুপি লার্ক বা গ্রেটার হুপো লার্ক। একে আমি এলআরকেতে দেখেছিলাম, আর এবারে দেখলাম। পাখিটা বেশ মজার, কত রকমের মুভমেন্ট করছে, কত স্পিডে, খুব ছটফটে পাখি, ভালোই দেখলাম। দেখি এই মরুভূমির মধ্যে একটা ইন্ডিয়ান ফক্স বসে আছে। এটা কোনোদিন পাইনি আগে, এই প্রথমবার পেলাম। বেশ আনন্দ হলো মনে যে এই প্রাণীটাকে আমি আগে দেখার অনেক চেষ্টা করেছি। তো আমাদের উপস্থিতিতে ও খুব একটা সন্তুষ্ট হলো না, পালিয়ে গেল। এই পাখিটা কিন্তু বেশ মজার। এর নাম হচ্ছে ইন্ডিয়ান কোয়েল বা কমন কোয়েল। একে কোনোদিন এভাবে ফটোগ্রাফ করব কিংবা ভিডিওগ্রাফ করব ভাবতে পারিনি। কোন একটা জাদু বলে ওরা চুপ করে বসেছিল দুজনে, নড়েওনি চড়েওনি,
এর আগেও এই পাখিটাকে দেখেছি, কিন্তু কোনোবারে ছবি করতে পারিনি। এবারে যেন আমাদের কাছে এসে এই দুটো পাখি ধরা দিল। অনেকক্ষণ বসে রইল, আমরাও মনের আনন্দে ওর ভিডিও করে গেলাম। তারপর যখন সম্বিত ফিরল, তখন ওরা কোন দিক দিয়ে পালাবে ঠিক করতে পারছে না, এবং আস্তে 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 আমাদের সবার গতিবিধি নজরে রাখতে রাখতে ও কিন্তু আস্তে আস্তে এদিক ওদিক করে পালাবার পথ খুঁজছিল, এবং আলটিমেটলি চলে গেল। अच्छा गांव चिनोर समुद्र नदी शर्मा जाए হঠাৎ করে একটা শিয়াল আমাদের দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে গেল। আবার দূর থেকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিছুক্ষণ। দীর্ঘদিন বাদে অনেক চেষ্টা চরিত্র করার পরে শেষমেশ এই পাখিটার দেখা পেলাম, এবং সেটাও জিআরকেতে এসে। এর নাম হচ্ছে রেড নেকেড ফ্যালকন, কিন্তু এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের কপাল খারাপ ছিল, পাইনি, এবারে পেলাম। দিনের শেষে সূর্য অস্ত যাচ্ছে মরুভূমিতে। এই দৃশ্যটা ধরে রাখার জন্য আমি এবং আমার বন্ধুরা সবাই যে যেমন করে পারছে ছবিটা তুলছে, আর ভারত এবং তার ড্রাইভাররা আমাদের জন্য ইভিনিং টি এর ব্যবস্থা করছে। তারপরে আমরা সেদিনের মতো ধীরে ধীরে হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টেতে ফেরার সময় একটা জায়গায় ভারত আমাদেরকে এই দুটো ওই নাইট জার তোলালো। যেটা এখন দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান নাইট জার। যেখানে তুললাম আমরা, সেই জায়গা থেকে একটু এগিয়ে গিয়ে আরেকটা নাইট জারকে আমরা দেখতে পেলাম। তার নাম হচ্ছে সাবানা নাইট জার। এইটা হচ্ছে সাবানা নাইট জার। তো পরপর দুটো নাইট জারের ছবি তুলতে পেরে আমরা খুব খুশি হলাম। রাতে ফিরে হোমস্টেতে আমরা ডিনার খেতে গেলাম। ওখানে বাজরার রুটি ছিল এবং অন্যান্য ওই একটা ডাল খিচুড়ি বলে ওরা, সেই ডাল খিচুড়ি, এইটা হচ্ছে ডাল খিচুড়ি, এবং আরো অনেক কিছু ছিল আর কি, সেগুলো এটাকে সেও টমাটার বলে। যাই হোক, এই ধরনের খাবার দাবার আমরা খেলাম। খেয়ে রাতের মতো শুয়ে পড়লাম, এবং এই এপিসোডটাকেও আমরা এখানে ইতি টানলাম। যারা দেখেছেন পুরোটা তাদেরকে অশেষ ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক পেতে আশা করি।
যথারীতি ওই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন যদি মনে করেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাতে আমি একটু উৎসাহিত হই, আর আপনারাও এই ধরনের ভিডিও সবার আগে দেখার মতো জায়গায় চলে যাবেন। তো এই বলে আজকের মতো এখানেই ইতি টানছি। সবাই সুস্থ থাকুন। গুড নাইট। আবার আগামী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকালে। নমস্কার।